প্রথমে যে অ্যাক্সিডেন্টের ফুটেজগুলো দেখলেন সবগুলাই আমার ক্যামেরার ফুটেজ। ইভেন হচ্ছে যে আমি নিজে ওইখানে স্পটে ছিলাম অ্যাক্সিডেন্টের সময়। তো আমি স্পিডিং করি না এখন আর। এগুলা যেগুলো দেখতেছেন এগুলো সব আমার আগের ভিডিও। স্পিডিং করে অনেক কিছু হারাইছি। ইভেন হচ্ছে যে আমার ক্লোজ ভাই ব্রাদার, মানে একসাথে আগে সারাদিন আড্ডা মাড্ডা দিতাম, ওরকম ভাই ব্রাদার আমি হারাইছি স্পিডিং করে। হ্যাঁ, আমার খুব কাছের ভাই ব্রাদার সব হারাইছে স্পিডিং করে। ইভেন হচ্ছে আমি নিজেও অ্যাক্সিডেন্ট করে প্রায় 1 মাসের মতো বেড রেস্টে ছিলাম। স্পিডিং করলে বা অ্যাক্সিডেন্ট হবেই। প্রতিনিয়ত আপনারা দেখেন মাওয়ায়, 300 ফিটে, ভাঙায়, প্রত্যেক দিন মানে অ্যাক্সিডেন্ট হবেই মাস্ট। স্পিডিং যারা করে অ্যাক্সিডেন্ট হবেই ভাই। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 90% যারা স্পিডিং করে। ঠিক আছে, আমিও স্পিডিং করছি ভাই এতদিন, আর ইন ফিউচারে আর কখনো স্পিডিং করব না। কারণ আমি যতই বলি করব না, কিন্তু যখন হচ্ছে যে স্পিডিংটা হচ্ছে একটা নেশা ভাই, বুঝছেন? ওই যে মানুষ বিড়ি সিগারেট খায় না, ওরকম নেশা আলাদা জায়গা। স্পিডিং হচ্ছে এরকম একটা নেশা, যেটা এত সহজে বললেই কাটানো যায় না। ঠিক আছে, স্পিডিং প্রচুর একটা। আর হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নিজে অ্যাক্সিডেন্ট করছি। মানে ওগুলো তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি অ্যাক্সিডেন্টটা করি নাই মানে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাকে পিছন দিয়ে মাইরা দেওয়া হয়েছে। আমি হচ্ছে যে প্রায় 1 মাস বেড রেস্টে ছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। মানে এই স্পিডিং করার পরে আমি দেখলাম যে নিজের অনেক ক্লোজ ভাই ব্রাদার সবাইকে আমি হারাইছি অ্যাক্সিডেন্ট করার পরে। মানে আমার যাদের সাথে বসে সারাদিন আড্ডা মাড্ডা মারতাম, এখন আর তারা নাই বলতে তারা এই দুনিয়ায় নেই বা বেঁচে নেই। তারা ম্যাক্সিমাম সবাই মারা গেছে। ম্যাক্সিমাম সবাই না, হাতে গোনা মনে করেন 3-4 জন। যখন কাছের কেউ রে হারায়া ফেলছি না, যার সাথে সবসময় প্রতিনিয়ত আড্ডা মাড্ডা দিতাম, মানে তাদেরকে হারানোর পর আমি বুঝতে পারছি যে স্পিডিং জগৎটা সবার জন্য না, আর স্পিডিং করাটাও ঠিক না। আমি হচ্ছে যে এতদিন স্পিডিং করছি, স্পিডিংয়ের ভিডিও দিছি। ঠিক আছে, এখন থেকে আমি আর স্পিডিং করবো না। যেগুলো ভিডিও দেখতেছেন এগুলো সব আমার আগের ভিডিও স্পিডিংয়ের। তো এই ভিডিওগুলোই আমি আপলোড দিই। আর হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করার পরে আমি দীর্ঘ 1 মাস বাসায় বেড রেস্টে ছিলাম। বেড রেস্টে থাকার পরে একটা লোকে আমার পেজে একটা কমেন্ট করছে যে ভাই সেফ রাইড বাসায়, আপনার আব্বু আম্মু আপনার জন্য চিন্তা করতেছে। এই কমেন্টটা করার পর থেকে ভাই আমার মানে আর স্পিডিং করার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আর ইন ফিউচারে আমি কখনো স্পিডিং করব না। কারণ হচ্ছে যে আসলেই বাসায় আমাদের আব্বু আম্মুরা আমাদের জন্য ওয়েট করে। যদি আল্লাহ না করুক একটা কিছু দুর্ঘটনা হয়ে যেত, আমার অ্যাক্সিডেন্ট তো অনেক করছি বাইক কেনার পর। বাইক থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে স্বাভাবিক।